আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। ভাইজান ভাঙড়ে আমরা দেখতে পাচ্ছি আপনারই ভাই নওশাদ সিদ্দিকী ভাই, আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, যে এসআই নেই যে ফর্ম ফিল আপ নিয়ে এখন অনেক মানুষেরা বলছে তৃণমূলের কর্মীদের হাতে যেন না দেয়, তৃণমূলের কর্মীদের হাতে দেওয়া আর বিজেপিতে একই সমান। তো নওশাদ সিদ্দিকী ভাইয়া নিজের দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপ করছে আইএসএফের কর্মীদেরকে নিয়ে, এটাকে আপনি কোন নজরে দেখছেন? এটা একটা বিধায়ক, তার তো দায়িত্ব, ওই বিধানসভা সে বিধায়ক, তো তার সুখে দুঃখে তো মানুষের সাথ দিবার জন্য তাকে ভোট দিয়েছে। সে যদি সাধারণ মানুষের সাথ না দেয়, আমার ধর্মের দৃষ্টিকোণ থেকে নওশাদ ধরা পড়বে কিয়ামতের দিনে। আর দেশের সংবিধান অনুযায়ী এটা তো উচিত, মানবতাই তো এটা, অতএব সেই কাজ করছে, তো আমার ভালো লাগছে। আমি তো গর্বিত যে আমার ভাই 8-10টা বিধায়কের মতো নয়, আজকে সব বলছে এই একে তাড়াবে, বলছে ওকে তাড়াবে। আর নওশাদ কি বলছে যে এটা সংযোজন হচ্ছে, সংশোধন হচ্ছে, অনেক লোক মারা গেছে, তাদের নাম বাদ যাবে, যারা নতুন ভোটার হয়েছে নাম ঢুকবে, এইটাই হচ্ছে ব্যাপার। এবারে হ্যাঁ, যদি জুলুম করে তার জন্যে নওশাদ তো বলছে যে তারা আপনি এক কপি ফর্ম নিয়ে রাখুন, এইভাবে তো কেউ বুঝাচ্ছে না। সেই জায়গায় নওশাদ এই অসময়ে ভাঙড়ের মানুষের পাশে সবসময় ছিল, আজও আছে। আমাকে দেখে বড় ভালো লাগছে। আর আশা করব নওশাদের মতো আইএসএফের যারা অন্য কর্মী আছে, তোমরা জিতুনি তো কি হয়েছে, মানব সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, আমাকে তাহলে আরও ভালো লাগবে। সবাই দাঁড়াবে এটা আশা রাখছি, আশা করছি তারাও দাঁড়াচ্ছে। এবার নওশাদ একটা এমএলএ হিসাবে তার খবরটা তো ছড়াচ্ছে, বাকি খবরটা তো ছড়াচ্ছে না, কেন নওশাদের কর্মীরা নওশাদের মতনই হবে। ভাইয়ান, এসআইআর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে হাজার হাজার অফিসার দেওয়া হচ্ছে, আবার এই রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা অভিষেক আবার কলকাতায় মিটিং করছে এসআইআর বিপক্ষে। মমতা নাটকের দিক দিয়ে ওকে অস্কার পুরস্কার দেওয়া যাবে, কথা বুঝে আসছে। অ্যাকচুয়ালি এসআইআরটা আমি জানি নির্বাচন কমিশনার করছে, আর নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেপির একটা সম্পর্ক আছে। দেশের মাথায় যে থাকে তার সাথে অফিসারদের সম্পর্ক থাকবে। বিজেপি যে মুসলমানদের নাম বাদ দিবার প্ল্যান করছে এটা মিথ্যা নয়, চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলে তো হয় না, আমরা তো বানে ভেসে আসি না, আমরা ওকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, কিন্তু রাজ্য সরকার যে নাটকটা করছে, আপনি বলছেন এসআইআর করতে দেবো না, এসআইআর ভুল হচ্ছে, তাহলে আপনি অফিসার দিলেন কেন? অফিসারদের খরচ করছে কে? রাজ্য সরকার। এবং প্রত্যেকটা বিএলআরও কে? রাজ্য সরকারের লোক, স্কুল মাস্টারগুলো। যদি কোনো বৈধ লোকের ভোট বাদ যায় আমরা ছেড়ে কথা বলবো না, আরে বৈধ লোকের নাম যদি বাদ যায় রাজ্য সরকারের বিএলআরওতে বাদ দেবে, তো তাহলে আপনার লোকই তো বাদ দিচ্ছে। অর্থাৎ তাকে আপনি কড়াভাবে বলে দেন যে তোর যদি আমার রাজ্যে চাকরি করিস, একটা লোকের যদি নাম বাদ যায় তা তোর চাকরি খেয়ে ফেলবো, তো বললে তো মোটেই যায়। এসব সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে, মুসলমানকে ভয় দেখিয়ে করে রাখো, আর একটা বিশেষ সম্প্রদায়ের ভাইকে বিভাজন করে হাওয়া দিয়ে কিছুটা বিজেপিকে বিরোধী হিসাবে রাখো। বিজেপি আর দিদি মিলেমিশে কাজ করছে, অন্য রাজ্যে বিজেপি যা করছে এই রাজ্যে টিএমসি তাই করছে। দিদিমণি বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অতএব 77টা বিজেপি যা পেয়েছে এটা দিদিই দিয়েছে। মমতা চাইছে পশ্চিমবাংলায় আমি থাকবো আর বিরোধী বিজেপি হয়ে থাকুক, মুসলিমদের ভোট 33-35% আমি ফ্রিতে পাবো। এইসব নাটক চলছে। সব থেকে ভাইরাসের থেকেও ভাইরাস আজ করছে ওবিসি, মুসলিম জাতি শেষ হয়ে যাচ্ছে, এই নিয়ে কারো মুখে কোনো কথা আছে? কোনো আন্দোলন আছে? তথাকথিত সংখ্যালঘু মুসলিম নেতারা কোথায়? তারা কোন শীত ঘুমোচ্ছে? ওবিসি নিয়ে কথা নেই কেন? ওবিসি নিয়ে আন্দোলন নেই কেন? ওবিসি যদি শেষ হয়ে যায়, মুসলিম সমাজের ছেলেরা না শিক্ষাতে চাকরি পাবে, পড়তে পারবে ভালো জায়গায়, আর না চাকরি পাবে, পুরো লাইফ বরবাদ হয়ে যাবে। ওবিসিটা তো আকসার মুসলমানরাও জানে না। আমি জলসা মাহফিলে যাচ্ছি, খুব ব্যস্তর মধ্যে, ডেলি 2 করে প্রোগ্রাম করতে হচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করছি আপনারা ওবিসি জানেন?